নানা ইস্যু তৈরি করে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল তৈরির পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। এমন অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, সম্প্রতি কিছু কর্মকাণ্ডে সরকার ঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তা নিয়ে জনগণের মধ্যে সংশয় তৈরি হয়েছে। রাজধানীর খামারবাড়িতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। থাকছে রুদ্র রফিকের রিপোর্ট। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষি গবেষণা কেন্দ্র মিলনায়তনে ইস্টার পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। এতে অংশগ্রহণ করেন খ্রিস্টান ধর্মাবলম্বীর নানা পেশার মানুষ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোষরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। ভবিষ্যতে আর কোনো ষড়যন্ত্র যেন দেশকে গণতান্ত্রিক পথ থেকে বিচ্যুত করতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। রাষ্ট্রে গণতন্ত্র এবং আইনের শাসনে নিশ্চয়তা দিতে পারে নাগরিকদের নিরাপত্তা। দেশে গণতন্ত্র এবং আইনের শাসন নিশ্চিত করার অন্যতম পূর্ব শর্ত হচ্ছে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত, জনগণের কাছে জবাবদিহিমূলক সংসদ এবং সরকার প্রতিষ্ঠা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কোনো শক্তি যাতে বিভক্তি সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সেই তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। ধর্ম দিয়ে সমাজে বিভাজন না করে ঐক্য সৃষ্টির আহ্বান মির্জা ফখরুলের। একটা ভ্রাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য। রুদ্র রফিক, RTV, ঢাকা।